আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে। এবং এই চ্যাপ্টার থেকে আমি ওয়ান বাই ওয়ান মানে ফার্স্ট অফ অল আমরা সিরিয়ালে একটার পর একটা পড়ার ট্রাই করব। অনেক স্টুডেন্ট আছে যারা রিডিং করতে পারে না, তারা আমার এই ভিডিওটা ভালো করে দেখবে, সময়তে পজ করবে এবং এটা মিনিং সহকারে লিখে রাখবে। তো তোমরা যদি প্রতিটা চ্যাপ্টার আমার সাথে প্র্যাকটিস করতে পারো, তোমাদের ইংলিশের যে জড়তা বা প্রবলেমটা, যেটা তোমরা অনেক সময় রিডিং করতে গিয়ে আটকিয়ে যাও, সেই জিনিসটা তোমাদের ঠিক হয়ে যাবে। সো রাইট নাও আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফক সং। আমি সম্পূর্ণ ইংলিশে বলতে পারতাম, বাট বাংলা বলাটা অনেক দরকার ছিল, কারণ অনেক স্টুডেন্ট ইংলিশ বুঝে না, তখন তাদের প্রবলেম হয়ে যায়। তো তাদের খাতিরেই আমার সম্পূর্ণ ভিডিওটা বাংলা প্লাস ইংলিশেই বলতে হবে। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ফক সং এর বি, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। সো যখনই তোমরা রিডিং পড়বা, ফার্স্টে দেখো এখানে লাইন টু লাইন ধরতে হবে। পিপলস মিউজিক, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generation. Over time, this music has evolved closely tied to the way people live. Our agriculture, food, ecology, season, and rituals are also reflected in these songs. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালনগীতি, পালা গান, and the song of Hasan Raja all embody the self-expression of the people. As the landscape changes, the music shifts too. In the hill tracks, you encounter music with the same role but express the diverse languages of the ethnic communities. The instruments used for folk music are crafted from materials. তো আমি যেহেতু ম্যাটেরিয়ালস পর্যন্ত পড়লাম, তোমরা এই ভিডিওটাকে আবার রিপিটলি দেখবা। দেখার পর আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবেই প্রতিটা তোমরা লাইন টু লাইন উচ্চারণ করবা। এখন দেখো, বাংলা সহকারে বলবো এবং তোমরা এটাকে খেয়াল রাখবা যে কোনটার শব্দ অর্থ কোনটা হতে পারে। পিপলস মিউজিক, অলসো নোন অ্যাজ ফক মিউজিক। ফক মিউজিক বলতে বোঝায় সেই সকল গ্রাম্য গান যেটা গ্রাম দেশে গাওয়া হয়, আর লোকগীতি যাকে বলে। তো পিপলস মিউজিক হচ্ছে লোকগীতি, যাকে আমরা ফক মিউজিক নামে চিনি। কনসিস্ট অফ টিউনস, এগুলা তোমার এক একটা সুরেলা হয়। লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন, যা যুগ যুগ ধরে আমরা এটা চর্চা করে আসছি। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ evolved ক্লোজলি tied to the way people live. তো ওভার টাইম বলতে সেই অতীতকালের কথাই বলা হয়েছে, যে দীর্ঘ সময় যাবৎ ধরে এই মিউজিকগুলো আমরা উপভোগ করে আসছি। ক্লোজলি টাইড টু দ্য পিপল লিভ, যারা ঐতিহ্য বহন করে এই সংগুলোর মধ্যেই বসবাস করছে। আর এগ্রিকালচার, আমাদের যে এগ্রিকালচার ফিল্ডগুলো আছে মানে কৃষি, ফুড, ইকোলজি, সিজন অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সং। তাহলে রিচুয়াল বলতে সেই সকল প্রথাকে বোঝায় যেগুলো আমরা পালন করি, মান্য করি, সেগুলারই প্রতিফলন ঘটে এই গানগুলোতে। তো এক কথা আমরা বলতে পারি যে ফক সংগুলো হচ্ছে সেই সকল লোকদের গান যারা পূর্বে থেকে এখন পর্যন্ত চলে আসছে। যেমন গ্রাম্য গানগুলো আমরা যে গাই, গ্রামের মানুষগুলো দেখা যায় ভাটিয়ালি গান গায়, পল্লীগীতি গান গায়, এটসেট্রা। তো জারি, শাড়ি, এই গানগুলো আসলে কি? পল্লীগীতি যেটা গ্রাম অঞ্চলে গাওয়া হয়, ভাটিয়ালি, জারি, শাড়ি, এই জারি শাড়ি গানগুলো দেখা যায় গ্রামের মানুষরা অনেকে নৌকা চালায়, তারপর খেতে কাজ করে, এর পাশাপাশি গান গায়। গম্ভীরা গান আছে, তারপর লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা। সং অফ হাসন রাজা বলতে হাসন রাজা যে সকল গানগুলোকে মানে গিয়েছেন সেই সকল গানকেই বোঝানো হয়।
তো অ্যাকচুয়ালি আমার রিডিং পড়ার মূল এইটা না যে আমি তোমাকে রিডিং এবং বাংলা মিনিংস বুঝাবো। আসলে আমরা বাংলা মিনিংস রিডিং এগুলো শুধু পাস করার জন্যই পড়ি, বাট তোমার অ্যাবিলিটিটাকে স্ট্রং করার জন্য ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড ইউ হ্যাভ টু রিড অল দ্য ইংলিশ ওয়ার্ডস। দ্যাটস ফাইন। ওকে, ইয়ার এনকাউন্টার মানে এখানে কি বলছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যখন এক একটা ভূমি আমরা চেঞ্জ করি, ভূমি বলতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা যাই, দ্য মিউজিক শিফট টু, এটাও শিফট করে। ইন দ্য হিল ট্র্যাকস, পাহাড়ি অঞ্চলের মধ্যে দেখা যায়, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস। তো ওরা যে সকল গানগুলো মানে ব্যক্ত করে সেগুলো ডাইভার্স করে। ডাইভার্স বলতে ভিন্ন করায়। ডাইভার্স এই শব্দটা হচ্ছে ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, মানে ভাষার ডাইভার্সন হয়। অফ দ্য এথনিক, এথনিক মানে এখানে বোঝানো হয়েছে উপজাতিদেরকে। এথনিক শব্দটা হবে এথনিক communities. The instrument used for folk music are crafted from materials found in the surrounding. তো তারা যে ফক মিউজিকের জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট তৈরি করে সেটা আমরা কোথায় পাই? সারাউন্ডিং মানে আমাদের আশেপাশে। যেমন এনিমালস স্কিন, ব্যাম্বু, বাঁশ অ্যান্ড কালাবাশ আর কমন এক্সাম্পল। The sounds they produce are deeply connected to the land they come from. As people migrate to cities and villages transform, these traditional rules, tunes are slowly fading. যখন মানুষরা গ্রাম থেকে দেখা যায় যে শহরে মাইগ্রেট হয়, এটা হচ্ছে মাইগ্রেট। মাইগ্রেট মানে স্থানান্তর করা। তো মাইগ্রেট হয়, অ্যাজ পিপল মাইগ্রেট টু দ্য সিটিস অ্যান্ড ভিলেজেস মানে তো যখন তারা গ্রাম থেকে শহরে মাইগ্রেট হয়, আর স্লোলি ফেডিং, এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। হারবার folk music is still find its place in mainstream films and music albums. তারপর দেখা যায় ফক সংগুলো আমরা কোথায় পাই? দেখা গেল ফিল্মে পাই, মিউজিক অ্যালবামে পাই, এইভাবে। তো আমরা একটু নিচের লাইনে আবার চলে যাই। দ্য ফলোয়িংস আর translation of Hasan Raja song and Bhawaiya song featured in the film Asia, directed by Fateh Lohani. সো এখানে একটা হাসন রাজার গান আছে, যেমন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, এটা হাসন রাজার একটা সং। তো স্টুডেন্টস, আমি ভিডিও এখানেই শেষ করছি, যেহেতু আমরা 10 মিনিটসের মধ্যে একটা প্যাসেজ শেষ করব, মিনিংস বুঝবো সব কিছু। তো তোমাদের যেহেতু আজকে ফার্স্ট ভিডিও এটা আমার মানে প্যাসেজের জন্য এবং ফার্স্ট লেসন, তাই আমি একটু বাংলা এবং ইংলিশ এবং এক্সপ্যান্ড করলাম। বাট এরপর থেকে আমি ট্রাই করব তোমাদের সম্পূর্ণ ফ্লুয়েন্টলি ইংলিশটা শেখানোর জন্য। তোমরা আমার এই ভিডিওটি দেখবে, প্লাস এটাকে আস্তে আস্তে পজ করবে, শব্দগুলোকে নোট করবে, আমাকে কোয়েশ্চেন করবে, আমি সেগুলো সলভ করে দিব, উচ্চারণও বলে দিব। আর উচ্চারণ বলা লাগবে না, তোমরা ভিডিওটা একটু টেনে টুনে দেখলেই উচ্চারণ তোমাদের এমনি ফ্লুয়েন্সি আসবে। কেমন? আমি কিন্তু এর চেয়েও ফাস্ট এবং এর চেয়েও সুন্দরভাবে বলতে পারি, কিন্তু যে সকল স্টুডেন্টরা মানে বুঝে না তাদের জন্য সেকেন্ড প্যাসেজটা আমি টু মাচ ফাস্ট বলবো এবং আশা করি তোমরা তখন বুঝতে পারবা। বাট আমি চাই আমার স্টুডেন্টরা অ্যাডভান্সের আগে বেসিকটা কমপ্লিট করো। ওকে, গুড বাই।